গণেশ, পুত্র, তোমার মনে যেই আশঙ্কাই থাকুক তুমি আমায় বলতে পারো। পিতা, যদি প্রজাদের সামনে এত বড় ত্যাগ করারই ছিল তাহলে আগে কেন করেননি? মাতা সীতাকে কেন পরিত্যাগ করলেন? এই সংসার এমনই পুত্র, বলিদানের পূর্বে দেওয়া পরামর্শ হয় ভীতি, নয়তো কিছু শিক্ষাদান করে যায়। আর এই বলিদান শ্রীরামকে বলিদানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, অযোধ্যাবাসীদের এই শিক্ষাও দিয়েছে যে এই ধরনের অভিযোগ আসলে মনের রোগ, আর তার প্রবেশ অযোধ্যা হোক কিংবা কারো মন, দুই স্থানেই তা নিষিদ্ধ হওয়া উচিত। আজ যদি শ্রীরাম এই বলিদান না দিতেন পুত্র, তাহলে কেউই তার কথা বিশ্বাস করতেন না। এখান থেকে আমরা এই শিক্ষা পাই পুত্র, যে এমন বলিদান তা কোনো রাজাই হোক কিংবা সাধারণ ব্যক্তি, তার ব্যক্তিত্বের বিকাশ এবং সমাজে তার প্রতি বিশ্বাসের আধার হয়ে ওঠে। দেবী, ভগবান বাল্মীকি এনাকে নিযুক্ত করেছেন আশ্রমের মহিলাদের এবং শিশুদের দেখভালের জন্য, ভোজন ইত্যাদি ব্যবস্থার জন্য, আর ভালোবেসে এনাকে গুরুমা বলে ডাকি। এই দেবী বনে একলা ছিলেন গুরুমা। ভগবান বাল্মীকির আদেশে আমি ওনাকে নিয়ে এসেছি। কৃপা করে আপনি ওনাকে ওনার কুটিরে পৌঁছে দেবেন। স্বাগত এই পবিত্র স্থানে। এই হলো তোমার কুটির, তুমি এখানেই থাকবে। ওইখানে কলসি রাখা আছে। ভোজনের ব্যবস্থা বাইরে হয়েছে। তোমার কুটিরে একটি উনুন রাখা আছে, চাইলে নিজেই ভোজন প্রস্তুত করতে পারো। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, রাম সিয়া রাম সিয়া রাম। তোমার গর্ভে যে সন্তান আছে সে অতি ভাগ্যবান, যার জন্ম এই ঋষি বাল্মীকির আশ্রমে হতে চলেছে। ওনার সঙ্গে কখন দেখা করতে পারি? ওনার গুণগান তো সংসারের সর্বত্রই শোনা যায়। আর আজ ওনার আশ্রমে আশ্রয় পেয়ে আমি ধন্য হয়ে গেছি। ওনার আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য কখন হবে আমার? শীঘ্রই তোমার এই ইচ্ছে পূরণ হবে। ভগবান তার মন্দিরে ধ্যান করছেন। স্নানের পর তোমাকে ওনার দর্শন করাতে নিয়ে যাব। আমি সুরক্ষিত আছি আর্য। আশা করি এবার আপনিও প্রসন্ন থাকবেন। সরজের ওপারে নিঃস্বাদদের অনেক গোষ্ঠী আছে, অনেক বসতিও আছে। তাদের বিকাশ এবং শিক্ষা ব্যবস্থা খুব তাড়াতাড়ি দেখতে চাইব আমি। অযোধ্যা নরেশের জয় হোক। লক্ষণ,
সেনাপতি লক্ষণ মহারাজ রামের আদেশ অনুসারে মহারানী সীতাকে অর্থাৎ আমার বৌঠানকে বনে অনেক দূরে রেখে ফিরে এসেছে। ওনাকে বনের মধ্যে এতটা দূরে রেখে এসেছি যেখানে অযোধ্যার কেউ। থামো। আমাকে সংকেত দিও না যে তুমি সীতাকে কোথায় ছেড়ে এসেছো। হ্যাঁ মহারাজ, অবশ্যই বুঝতেই পারছি। আসরিক মায়া অযোধ্যার প্রজাদের সাথে সাথে মহারাজের উপরেও তার প্রভাব ফেলেছে। না হলে লোকমুখে শোনা কথার প্রভাবে নিজের স্ত্রীকে আপনি এতটা ঘৃণা করতে পারতেন না। লক্ষণ, দাদার কাছে ক্ষমা চেয়ে নাও। দাদার নেওয়া সিদ্ধান্ত দেখতে পাচ্ছ, কিন্তু তার পিছনের কারণটা নয়। আমার জানার কোনো প্রয়োজন নেই ভরত দাদা। যেভাবে খণ্ডিত মূর্তি পুজো করা হয় না, অসম্পূর্ণ বেদে ধর্মের বাস হয় না, ঠিক সেইভাবে যে শ্রীরামের বাঁ দিকে আমার বৌঠান দাঁড়িয়ে নেই, তিনি অযোধ্যার রাজা রাম অবশ্যই হতে পারেন, কিন্তু উনি লক্ষণের দাদা। লক্ষণের দাদা কোনোভাবেই হতে পারেন না। লক্ষণ, দাঁড়াও ভরত। তোমার জ্যেষ্ঠর দশা যেমন বুঝতে পারছো, তেমন তোমার অনুজের মনের অবস্থাও বোঝো। আমি লক্ষণের ওপর ক্রুদ্ধ নই। লক্ষণ তো আমার পাপ খণ্ডন করতে সাহায্য করছে। সীতাকে ত্যাগ করার পাপ, বিবাহের সময় সীতাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পাপ। ভরত, লক্ষণ যেদিন আমাকে ক্ষমা করে দেবে, সেদিন আমি সকল পাপ থেকে মুক্তি পাব। দাদা, से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे। এই উপহার আশ্রমবাসীদের জন্য সবার মধ্যে বিতরণ করে দেবেন। আশ্রমবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ দেবী। কি সুন্দর বস্ত্র দেখো। খুব সুন্দর।
দেবী, আপনার দেওয়া বস্ত্র দেখলাম আমরা, খুবই সুন্দর। আপনার বেশভূষা একজন তপস্বিনীর মতো, কিন্তু উপহার চয়ন করেছেন একজন মহারানীর মতো। কোথা থেকে এনেছেন এগুলো? আর আপনার নাম কি? আরে, অতিথিকে একটু বিশ্রাম করতে দাও। আসা মাত্রই প্রশ্ন করতে শুরু করে দিয়েছো। ভগবান বাল্মীকির সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। ধন্যবাদ। কত সুন্দর, সত্যি কোনো রাজপরিবারেরই মনে হয়। হ্যাঁ, প্রণাম। সৌভাগ্যবতী আমি যে আপনার পবিত্র সান্নিধ্যে আমি আশ্রয় পেয়েছি। রঘুবংশ আপনার এই উপকারের জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এই আশ্রম তোমার প্রতীক্ষাতেই ছিল, জানো কি? এই আশ্রম তোমার আশ্রয়স্থল নয়, তোমার গৃহ এটা। ধন্যবাদ। আমার এক অনুরোধ আছে। নির্ভয়ে বলো। আপনি তো অন্তর্যামী, সর্বজ্ঞানী। আপনি আমাকে চিনেছেন, কিন্তু আমি চাই না যেখানে কেউ আমাকে চিনুক, যেখানে কেউ আমাকে চিনুক। আমার বনে আসার কারণও বলতে চাই না। এই সংসার এমনই স্থান যেখানে সুখ আর আনন্দে ডুবে থাকা পাখিদেরকে বিভক্ত করে দিয়ে অত্যন্ত সুখী হয়। সেই জন্য এই জগতে প্রেম আর শান্তিকে পাওয়া অত্যন্ত কঠিন হয়। তোমার কথা, তোমার ব্যথা আর এই বনবাসে পাঠাবার কারণ আমি সব জানি। নিশ্চিন্তে থাকো। এখানে এই বনে না তোমার কাছে কেউ তোমার নাম বা পরিচয় জানতে চাইবে, আর না কেউ সন্দেহ করবে। এখানে সবাই তোমাকে বনদেবী নামেই জানবে। এই আশ্রমে শান্তিতে থাকো, আর তোমার পুত্রেরা জন্মের পরে পুত্রেরা? হ্যাঁ সীতা, একজন নয়, দুজন সূর্যবংশে জন্ম নেবে তোমার গর্ভ থেকে। আর এই আশ্রমে ধর্মের জ্ঞান প্রাপ্ত করবে। আপনার কথা আমার মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আছে যা আমার মনকে বিচলিত করে তুলেছে। যদি সেই বিষয়ে কিছু বলেন তাহলে। বলো মা, নির্ভয়ে বলো। আমার পরিবার কি কখনো মিলিত হতে পারবে? আমি কি কখনো আমার পুত্রদের, আমার স্বামীর সঙ্গে কখনো কি সাক্ষাৎ হবে? প্রভু মিলনের সময় জানতে পারলে ভক্তি,
ক্ষয় হয়ে যায় মা, আর মিলনের সময় জানতে পারলে মিলনে আনন্দ কোথায়? সেই জন্যই নিয়তির লেখা সময়ের আগে জানতে পারা বা জানবার চেষ্টা করা ব্যর্থ মা। তবুও তোমার মনের শান্তির জন্য আমি এটা নিশ্চয়ই বলবো যে অযোধ্যার রাজ সিংহাসনে তোমার পুত্রদের রাজ্যাভিষেক অবশ্যই হবে। ঋষিবর, আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল আমিও, সহস্রমুখ রাবণ। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যা সীতার কাছে গিয়ে পূরণ হবে। আমি আসছি দেবী সীতা। মহারাজ শত্রুঘ্ন তার পুত্র শত্রুঘাতীকে বিদিশা এবং জ্যেষ্ঠ পুত্র সুবাহুকে মথুরার রাজা ঘোষণা করলেন। প্রণিপাত ঋষিবর। সৌভাগ্যবতী ভব মহারানী সীতা। দেবী, চিন্তিত হবেন না, এখানে আমি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না। কিন্তু ঋষি বাল্মীকি জানেন। উনি আমাকে বনদেবী নাম প্রদান করেছেন ঋষিবর। যেমনটি ত্রিকালদর্শী ভগবানের ইচ্ছা। হে বনদেবী, আপনাকে আমাদের এই আশ্রমে স্বাগত। ধন্যবাদ ঋষিবর। পুনর্মিলন পর্যন্ত আমি শ্রদ্ধার সঙ্গে নিজের কর্তব্য পালন করব। सोहती सी ये राम के जोरी, छवि सिंगारू मन हूँ एक ठोरी। আবার অযোধ্যার প্রিয় পাত্র হয়ে উঠল আমিও, সহস্রমুখ রাবণ। তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তোমার কাছে কি পরিকল্পনা আছে ভ্রাতা? যা সীতার কাছে গিয়ে পূরণ হবে। আমি আসছি দেবী সীতা। জানি রাম যে তুমি সাত্ত্বিক জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছ, আর রাজকীয় ভোজন স্পর্শও করবে না। তাই আমি বনবাসের ভোজনই নিয়ে এসেছি। আজ না বলো না, যবে থেকে সীতা গিয়েছে তুমি অন্যের এক দানাও মুখে তোলনি। বিষয় ভোজনের প্রকারভেদের নয় মা, ক্ষুধার। আমার ক্ষুধা নেই। ভোজন করো। কি করে ভোজন করি মাতা? আমি জানিও না আমার স্বামী ভোজন করেছেন কিনা। তুমি শুধু স্ত্রী নও, একজন মাতাও। তোমার জীবন, তোমার স্বাস্থ্য, হবু সন্তানের জীবন ও স্বাস্থ্যের সাথে জড়িত। আর তোমার প্রথম কর্তব্য হলো তোমার গর্ভের সন্তানকে পুষ্টি প্রদান করা। যে যন্ত্রণা আপনি পাচ্ছেন
আপনি নিশ্চয়ই ভোজন করেননি এখনো আর্য। থালা এখানেই রেখে যাচ্ছি পুত্র। আমি জানি যে সীতার চিন্তায় আমাদের সকলের ক্ষুধা তৃষ্ণা সব চলে গিয়েছে, কিন্তু নিজের জন্য না হলেও সীতার জন্য খেয়ে নিও। কারণ এটুকু বিশ্বাস তো আছে সীতার পতিব্রতা ধর্মের ওপর, যে যতক্ষণ তুমি ভোজন না করবে ততক্ষণ ও অভুক্ত থাকবে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा। গুরুমায়ের কথাও তো সত্যি, অযোধ্যার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে আর্য। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया না, আপনার পূর্বে ভোজন করতে পারবো না আর্য।